আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহকাফের 13-14 আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহকাফে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ তাআলা হচ্ছে আমাদের রব, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করবে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেবে, ওয়াস্তাকামু, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করার উপর তারা অবিচল থাকবে, সুদৃঢ় থাকবে, ইস্তেকামত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করবে, ওই স্বীকৃতির উপর অবিচল থাকবে, সুদৃঢ় থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দাদের কোনো ভয় নেই, ভয় নেই। আমার ওই বান্দারা হাসরের দিনে কোনো পেরেশান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দারা যারা আমাকে রব হিসেবে স্বীকার করবে, তাদের এই স্বীকৃতির উপর অটল থাকবে, সুদৃঢ় থাকবে, অবিচল থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দাগুলো হবে জান্নাতি, আমি আমার এই বান্দাগুলোকে জান্নাত দান করব। বলে সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দারা যারা আমাকে রব হিসেবে স্বীকার করবে, এই স্বীকৃতির উপর অবিচল থাকবে, অটল থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যখন ঢুকাবো, একদিন, 2 দিন, 100 দিন, 500 দিন, 1 বছর, 500 বছরের জন্য নয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে অনন্ত শীতকালের জন্য জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলাকে যারা রব হিসাবে মানবে, রব হিসাবে স্বীকার করবে, স্বীকৃতির উপর অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে একবার ঢোকালে অনন্ত শীতকাল আর ওই জান্নাত থেকে বের করবে না। আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা আমার এই বান্দাদেরকে যারা আমাকে রব হিসেবে স্বীকার করেছে, এই রবুবিয়তের স্বীকৃতির উপর দৃঢ় রয়েছে, অবিচল রয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে জান্নাত দিব, তাদের কাজের বিনিময়ের ফলস্বরূপ, তাদের কাজের ফলস্বরূপ আমি আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় যে আমল করেছে, আমলে সালিহাত করেছে, আল্লাহ তাআলার জন্য সকল প্রবৃত্তির চাহিদাকে বিসর্জন দিয়েছে, স্যাক্রিফাইস করেছে, কুরবানি করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্যাক্রিফাইসের বিনিময়ে, কুরবানির বিনিময়ে এই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করতে হবে। রব হিসাবে স্বীকার করার নাম ঈমান, ঈমান আনতে হবে, আমলে সালিহাত করতে হবে, রব হিসাবে স্বীকার করতে হবে, রবের এই স্বীকৃতির উপর অবিচল অটল থাকতে হবে। যে কোনো বাধা ঈমানের পথে আসে, সকল বাধাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই রব নামটা অত্যন্ত সম্মানিত। আল্লাহ তাআলা যত সিফাতি নাম রয়েছে, 99টি সিফাতি নামের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ নাম হচ্ছে রব। রব কাকে বলে? রব বলা হয় যিনি মাখলুকাতের সকল চাহিদার যোগান দিয়ে থাকেন, মাখলুকাতের সকল চাহিদা যিনি পূরণ করে থাকেন, তিনি হচ্ছে রব। সুবহানাল্লাহ। আমার বন্ধু
পবিত্র কোরআনের আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম পবিত্র কোরআনের মধ্যে তার রব নামের উল্লেখ করে রব নামের মর্যাদার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা প্রতিদিন আমাদের নামাজের মধ্যে প্রত্যেকদিন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি। পবিত্র কোরআনের প্রথম সূরা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সর্বপ্রথম তার ৯৯টি নামের মধ্যে রব নামক সিফত নামটি উল্লেখ করে বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছেন। রব নামটি আল্লাহ তাআলার কোনো সাধারণ বৈশিষ্ট্য নয়। আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ নাম হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর রব, तमाम পৃথিবীর সকল মাখলুকাতের সকল চাহিদার যিনি পূরণ করেন, সকল চাহিদা যিনি পূরণ করেন, ওই মহান রবের জন্য, ওই মহান আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। আল্লাহ তাআলা এই রব আল্লাহ কি করতে হবে? স্বীকার করতে হবে। যারা জান্নাতি হবে তারা আল্লাহ তাআলাকে কি করবে? স্বীকার করবে। রব্বুল আল্লাহ, আমাদের রবকে আল্লাহ তাআলা, রব্বুল আল্লাহ। দেখেন, যখন আমরা কবরে চলে যাব, আমাদেরকে যে 3টি প্রশ্ন করবে কবরের মধ্যে, সবাই আমরা জানি। এই 3টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হবে কি? আপনাকে কিন্তু প্রশ্ন করবে না মানির রহমান, মানির রহিম, মানিল গফফার, মানিস সাত্তার, প্রশ্ন করবে না। প্রশ্ন করবে কি? মা রহমান। এখান থেকে বোঝা যায় যে রবের কত গুরুত্ব। রব আল্লাহ তাআলার যে সিফাতি রব নামটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার কারণে আল্লাহ তাআলা তার ৯৯টি নামের মধ্যে পবিত্র কোরআনের সর্বপ্রথম রব নামটি আল্লাহ উল্লেখ করে বুঝাতে চেয়েছেন। ৯৯টি নামের মধ্যে, সিফাতি নামের মধ্যে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আল্লাহ তাআলা রব বলেছেন। তাইলে যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করবে, রব হিসাবে স্বীকৃতি দিবে এবং ওই স্বীকৃতির উপর অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, চিন্তিত হবে না, পেরেশান হবে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে অনন্ত অসীমকালের জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? আল্লাহকে আমাদের রব হিসাবে কি করতে হবে? স্বীকার করতে হবে। আল্লাহকে রব হিসাবে কি করতে হবে? স্বীকার করতে হবে। এবং স্বীকার করার পর এই রবের যে স্বীকৃতি, এর উপর ইস্তেকামাত করতে হবে। আমরা যারা মুসলমান, বিশেষ করে এই উপমহাদেশের, আমরা তো পৈতৃক সূত্রে কি পাইছি? ঈমান পাইছি। বাপ দাদা মুসলমান ছিল, মুমিন ছিল, আমরা পাইছি, যার কারণে ঈমানের কদর আমাদের কাছে নাই। এই জন্য দেখা যায় ইসলামী অনেকে নাম ধারণ করি, ইসলামী নাম ধারণ করি, ইসলামী লেবাস করি, কিন্তু আসলে ভিতরে ভিতরে ঈমান হারা হয়ে অনেকে পড়ে আছে, ঠিক কিনা? এই জন্য রবের স্বীকৃতি শুধু দিলেই হবে না, এই স্বীকৃতির উপর আজীবন আমৃত্যু পর্যন্ত ইস্তেকামাত করতে হবে, সুদৃঢ় থাকতে হবে, অবিচল থাকতে হবে। এই রবের স্বীকৃতির উপর এই স্বীকৃতি দিতে গিয়ে যত বাধা বিপত্তি আসুক না কেন, সব কিছুকে আনন্দের সাথে কি করতে হবে? গ্রহণ করতে হবে। ঈমানের পথে, রবের স্বীকৃতির পথে যে কোনো বাধা আসুক, সেই বাধাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাইলেই রবের যে স্বীকৃতিটা কি হবে? যথার্থ স্বীকৃতি। এই জন্য রবের স্বীকৃতি দিতে হবে, ইস্তেকামাত করতে হবে। ইস্তেকামাত কি? ইতাআতুল্লাহ ওয়া ইতাআতুর রাসূল। আমরা রব মানব, পাশাপাশি আল্লাহর আনুগত্য করতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে। এটাই হচ্ছে ইস্তেকামাত। স্বীকৃতি দেওয়ার পর আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এটা হচ্ছে কি? ইস্তেকামাত। তাইলে কেউ যদি রবের স্বীকৃতি দেয় এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার কোনো পেরেশানি নাই, চিন্তাও নাই, আমি আল্লাহ তাআলা তাদের কি করব? জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রবুবিয়তকে কি করতে হবে? স্বীকার করতে হবে। জান্নাত খুব কাছে, আবার অনেক দূরে।
জাহান্নাম খুব কাছে আবার অনেক দূরে, এটা আপনার আমলের সাথে সম্পৃক্ত। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নকল করেছেন। নবীজি বলেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নারিন ওয়ান নারু মিসলু যালিক। নবীজি হাদিস পাকে ঘোষণা দিয়েছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নারিন। নবীজি বলেন, জান্নাত তোমাদের কারো কারো জন্য নিজের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী। ওয়ান নারু মিসলু যালিক। নবীজি বলেন, জাহান্নাম একইভাবে তোমাদের কারো কারো জুতার ফিতার চেয়েও নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা, আমার জান্নাতি জিন্দেগি যদি গঠন করা যায়, রবকে যদি স্বীকৃতি দেওয়া যায়, ওই স্বীকৃতির উপর যদি অটল থাকা যায়, আমলে সালেহ যদি করা যায়, জান্নাতি জিন্দেগি যদি গঠন করা যায়, নবীজি বলেছেন জান্নাত তোমাদের জন্য তোমাদের জুতার ফিতার চাইতেও কাছে, খুব সহজেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার জান্নাতি জিন্দেগি যদি গঠন করা না যায়, আল্লাহ তাআলাকে যদি স্বীকৃতি আমরা না দেই, স্বীকৃতির উপর যদি অবিচল না থাকি, অটল যদি না থাকি, ঈমানের পথ থেকে যদি আমি সরে যাই, মৃত্যুর আগে যদি আমি ঈমানের পথ থেকে সরে যাই, জান্নাতি জিন্দেগি যদি গঠন করতে না পারি, নবীজি বলেন আমার ওই উম্মতের জন্য জাহান্নাম তার জুতার ফিতার চাইতে আরো নিকটবর্তী। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার জান্নাতি জিন্দেগি গঠন করতে হবে। জান্নাত মুমিনের একমাত্র মুমিনের চাওয়া পাওয়া, সেই জন্য জান্নাতি জিন্দেগি গঠন করতে হবে। জান্নাতি জিন্দেগি যদি আমরা গঠন করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে আমাদেরকে বাঁচায় রাখতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে যত গুনাহ আছে, সব গুনার চেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক করা। আল্লাহর সাথে, আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর সিফতের মধ্যে, আল্লাহর কুদরতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম শিরক মুক্ত খালেস ঈমানদার হতে হবে। তাহলে জান্নাত আমাদের জন্য আমাদের জুতার ফিতার চেয়েও কাছে চলে আসবে। বলে সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আবু আব্দুল্লাহ ইসমাঈল ইবনে বুখারী নবীজি থেকে বুখারী শরীফের মধ্যে হাদিস নকল করেছেন, ইয়াকুলুল্লাহু লিআহওয়ানিল আযাবি ইয়াওমাল কিয়ামাতি লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাই'ইন আকুনতা তাফতাদি ফায়াকুলুনা فيقول أردت منك أهون من هذا وأنت في صلب آدم ألا تشرك بي شيئا فأبيت إلا أن تشرك بي। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে আল্লাহ তাআলা সবচেয়ে কম আযাবের যে জাহান্নামী হবে, আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, ও জাহান্নামী, দুনিয়ার তামাম যা কিছু আছে সব কিছুর সমপরিমাণ, দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর সমপরিমাণ তোমার কাছে যদি কোনো সম্পদ থাকে, আজকের দিনে জাহান্নামের এই আযাব থেকে ওই সম্পদের বিনিময়ে তুমি মুক্তি চাইবে কিনা? জাহান্নামীর সাথে সাথে আল্লাহ তাআলাকে বলবে, ফায়াকুলুনা, আল্লাহ তাআলা দুনিয়ার সমপরিমাণ কোন সম্পদ যদি আমার কাছে থাকে, আজকের এই দিনে তোমার কাছ থেকে আমি ওই সম্পদের বিনিময়ে আজকে তোমার কাছ থেকে আমি মুক্তি চাইব। আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু, আল্লাহ তাআলা বলবেন, আরাদতু মিনকা আহওয়ানা মিন হাদা, ও আমার বান্দা, আমি তো তোমার চেয়ে আরো অনেক কম জিনিস চেয়েছিলাম, অনেক হালকা জিনিস চেয়েছিলাম,
যখন তুমি আদমের পৃষ্ঠে ছিলে, পিঠের মধ্যে ছিলে, আমি তো এত বড় জিনিস চাই নাই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। ক্ষুদ্র সামান্য একটা জিনিস তোমার কাছে চেয়েছিলাম, আল্লাহর মুক্ত শিরিক আমি সেইয়া তুমি আমার সাথে কাউকে শরীক করবে না। আমার জাতের মধ্যে, আমার সিফতের মধ্যে, আমার কুদরতের মধ্যে, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। আমি তো মাত্র এইটুকু চেয়েছিলাম, ফাবাইতাহু বান্দা তুমি তো এইটা মানো নাই, তুমি অস্বীকার করেছো। ও আমার বান্দা, তুমি এটা মানো নাই, তুমি আমার সাথে শরীক করেছো। আজকে শরীরের বিনিময়ে, শিরকের বিনিময়ে আজকে তুমি জাহান্নামী হয়ে গেছো। বলেন নাউযুবিল্লাহ। বান্দা যদি শিরিক থেকে মুক্ত থাকতো, শুধুমাত্র শিরিক থেকে মুক্ত থাকতো, আল্লাহ তাআলা, এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে শুধুমাত্র শিরিক থেকে বাঁচার কারণে জান্নাতের ব্যবস্থা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করতে হবে, স্বীকৃতির উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক মুক্ত খালেস একটা শিরিক মুক্ত ঈমান গঠন করতে হবে। যদি আমরা শিরিক মুক্ত ঈমান গঠন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করবে। এজন্য ঈমানটাকে কি করতে হবে? শিরক মুক্ত করতে হবে। ঈমানটা কি করতে হবে? শিরক মুক্ত করতে হবে। শিরিক অত্যন্ত বড় অপরাধ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস, আনা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين قال شهادة الزور أو قول الزور। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অত্যন্ত প্যারা সাহাবী, তিনি নবীজি থেকে হাদিস নকল করেছেন। নবীজি বললেন, লা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে সংবাদ দিব কিনা? তোমরা কি সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানতে চাও কিনা? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে আল্লাহর রাসূল আমরা জানতে চাই, আমাদেরকে বলেন। আমরা এই কবিরা গুনাহ সম্পর্কে জেনে জেনে আমরা নিজেরা ওই গুনাহগুলো থেকে মুক্ত থাকতে চাই। নবীজি বললেন, আল-ইশরাকু বিল্লাহ, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর সিফাতের মধ্যে, আল্লাহর কুদরতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা, এটা হচ্ছে বড় কবিরা গুনাহ। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার জান্নাত পেতে চাই, সর্বপ্রথম আমাদেরকে সকল প্রকার শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। ভাই আমার বন্ধুরা, আমার 2 নাম্বার কবিরা গুনাহ সম্পর্কে নবী বলেছেন, উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার সাথে দুর্ব্যবহার করা, মা বাবার সাথে অসদাচরণ করা, এটাও কবিরা গুনাহ। সুতরাং আমাদের যাদের মা বাবারা বৃদ্ধ রয়েছে, তাদের সাথে সবসময় ভালো আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ নির্ধারিত এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা শুনব। 3 নাম্বার হচ্ছে ক্বালা শাহাদাতুস জুর ওয়া কাউলুস জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, এটাও বড় কবিরা গুনাহ। আছে কবিরা গুনাহটা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে রয়ে গেছে, ঠিক কি না? অনেকে আমরা কি করি? মিথ্যা কথা বলি। আমাদের সমাজে অনেক মানুষ আছে মিথ্যা কথা বলে পানির মতো মনে করে, আরে এমনি অনর্থক মিথ্যা কথা বলে। একটা তো আছে বিপদে আপদে বললে দুই একটা বললাম, অনর্থক হাসি তামাশা করে কি করে অনেকে সমাজের মধ্যে মিথ্যা কথা বলে। অথচ নবীজি বলছেন এই সবচেয়ে বড় গুনাহের মধ্যে, সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে একটা হচ্ছে কি? মিথ্যা কথা বলা, শাহাদাতুস জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমাদের সমাজে আমরা এখন 500 টাকা 100 টাকার বিনিময়ে কোর্টের মধ্যে সাক্ষী দিই মানুষের বিরুদ্ধে। ভালো মানুষকে দুনিয়াবি প্রলোভনে পড়ে
মিথ্যা সাক্ষী দিয়ে একজন আল্লাহওয়ালা ভালো মানুষকে ফাঁসির কাছে পর্যন্ত ঝুলাই দিতে আমাদের বুক কাঁপে না, ঠিক কিনা? আমরা এখন অল্প দুনিয়ার সামানান পালিয়া, অল্প জিনিসের বিনিময়ে আমরা কি করি, একজন ভালো মানুষের ব্যাপারে না জেনে সাক্ষী দিয়ে তাকে ফাঁসির কাছে ঝুলানোর ব্যবস্থা করি। কোর্টগুলোতে আপনারা জানেন কিনা আমি জানি না, আপনার কিছু প্রফেশনাল সাক্ষী আছে, কিচ্ছু জানেন আসামি সম্পর্কে, টাকা দিয়ে সাক্ষী। আপনি 1000 ধরাই দিবেন, আপনার সম্পর্কে বাদী বিবাদী কিচ্ছু জানে না, 1000 টাকা ধরাই দিলে যেইভাবে বুকের শিখাইলে এইভাবে সাক্ষী দিয়ে দিবে। এই যে আপনার সাক্ষীর কারণে একজন মানুষের জেল হয়ে গেল, একজন মানুষের ফাঁসি হয়ে গেল, তার তামাম জিন্দেগিটা বরবাদ হয়ে গেল। আপনি তো আপনার 1000 টাকা পাইলেন, 1000 টাকা দিয়ে তো আপনার আখিরাতের তামাম জিন্দেগি, অনন্ত চিরকালের জিন্দেগি বরবাদ করে দিতেছেন মুসলমান। এই জন্য নবীজি বলছেন আকবারুল কাবায়ের, এটা হচ্ছে কি বড় গুনাহ, এগুলো ছাড়তে হবে। যাই হোক, আমার মূল বিষয় ছিল শিরক মুক্ত কি করতে হবে, জিন্দেগি গঠন করতে হবে। শিরক মুক্ত জিন্দেগি গঠন আমাদের কি করতে হবে। শিরক এটা অত্যন্ত বড় অপরাধ, অত্যন্ত বড় গুনাহ। আপনারা লুকমান হাকিমের কথা শুনেছেন, কেউ বলছেন উনি একজন নবী ছিলেন, কেউ বলছেন যে না উনি নবী ছিলেন না, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার এই উপদেশগুলো কি করেছেন, আল্লাহ নিজে কোট করেছেন। সুবহানাল্লাহ। তার কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার এই উপদেশগুলো সন্তানকে তিনি যা দিয়েছিলেন আল্লাহ তাআলা এগুলো কোট করেছেন। এর মধ্যে একটা উপদেশ হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। ও আমার বৎস, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক কইরো না, আল্লাহর সাথে শিরিক কইরো না, আল্লাহর সাথে শিরিক কইরো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। ও আমার বৎস, ও আমার বাবা, ও আমার পুত্র, ও আমার সন্তান, শিরিকটা জুলম, এটা জুলম, আল্লাহ এটা সহ্য করতে পারে না। এই শিরিকটা তোমরা কইরো না। আল্লাহ তাআলা এই লুকমান হাকিমের তিনি যে তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিল, আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে কি করেছেন, উল্লেখ করেছেন। শিরক অত্যন্ত নিন্দনীয় অপরাধ। এই শিরককে কি করতে হবে, আমাদের কি করতে হবে, বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুন নিসা 48 নং আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করার গুনাহকে মাফ করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যে কোনো গুনাহ, যে কোনো অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বান্দার জন্য আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন সকল গুনাহ দায়ভার আল্লাহ নিতে পারেন, তওবার দ্বারা মাফ করতে পারেন। শিরকের গুনাহকে আল্লাহ তাআলা কোনোভাবে মাফ করবে না। শিরক এত বড় গুনাহ, শিরকের এই গুনাহকে কি করবে না, আল্লাহ তাআলা কোনো অবস্থাতে মাফ করবে না। এই জন্য শিরকের গুনাহকে কি করতে হবে, বাঁচতে হবে। এখন আমাদের বাংলাদেশে হিন্দুদের পূজা চলতেছে কিনা, চলে কিনা? আপনাদের আশেপাশে নাই মন্দির আছে? রাস্তাতে অনেক দেখে আসছি পূজা, শিরকের এখন চলতেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এখন কি চলতেছে, পূজার মহোৎসব চলতেছে কিনা? হিন্দুরা তাদের এই দেশে, তারা যেহেতু নাগরিক, তারা তাদের অনুষ্ঠান পালন করবে, এটি স্বাভাবিক। ইসলাম কিন্তু তাদেরকে বাধা দেয় না। ইসলামী রাষ্ট্রের যে কোনো নাগরিক থাকুক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, অন্য উপজাতি যে কোনো ধর্মের হোক, তাদেরকে তাদের ধর্ম পালন করার সুযোগ দিতে হবে, তারা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলেন যে সমস্ত সাধারণ মুসলমান, অধিকাংশ মুসলমান আল্লাহ ঈমান আনে, আল্লাহ তাআলা বলেন ঈমান আনা অবস্থায় আমার মুমিন বান্দারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে পড়ছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন যারা ঈমান আছে তাদের অধিকাংশ ঈমান আনা অবস্থায় শিরকের মধ্যে লিপ্ত হয়ে পড়ছে। কিভাবে এটা? আমরা পূজা যখন আসে তখন একটা
স্লোগান, কুফরি স্লোগান বাংলাদেশে প্রচার করে। বিশেষ করে আমাদের বাংলাদেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াগুলো, এগুলো বেশিরভাগই আপনার বামপন্থী রামপন্থী মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। বামপন্থী রামপন্থী মানুষগুলো আমাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াকে কি করে নিয়ন্ত্রণ করে, যার কারণে তাদের মাধ্যমে পূজার সময় আসলে কুফরি একটা স্লোগান একটা ব্যাপকভাবে বাংলাদেশে প্রচার করা হয়। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এটা ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা কুফরি স্লোগান। কোন মুসলমান এই স্লোগানে যদি বিশ্বাস করে ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান হারা হয়ে যাবে যদি এই স্লোগানে বিশ্বাস করে। ধর্ম যার উৎসবতা। আপনারা দেখেন, আপনারা যখন ঈদের সময় আসে, ঈদুল ফিতরের সময় আসে, তখন তো আপনারা প্রচার করেন না সব যার যার ধর্ম যার যার উৎসব সবার, এই সমস্ত স্লোগান আপনারা প্রচার করেন না। কুরবানি যখন আসে তখন তো এই স্লোগান প্রচার করেন না আপনারা যে ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা আপনারা বলেন তো, আমরা যে ঈদুল ফিতরের নামাজ পড়ি, কয়জন হিন্দু ঈদগাহের মধ্যে আইসা আপনার নামাজ দেখতে আসছে? আসে কেউ? দেখছেন কোনদিন? আমার জীবন আমি দেখিনি। আমার এই মোটামুটি 30 থেকে 40 বছর জিন্দেগিতে একজন হিন্দুকে ঈদুল ফিতরের নামাজ দেখতে সব করে আমাদের ঈদের নামাজে কি আসছে, ঈদের মাঠের মধ্যে আসছে, আমি দেখিনি। দেখছেন কোথাও? কুরবানির ঈদে আপনার কুরবানির পশু কুরবানি দেখতে কোন হিন্দুকে কোনদিন দেখছেন আসার জন্য? কি বলেন, আসছে নাকি? আসছে। পূজা করে হিন্দু, তারা করবে, তাদের স্বাধীনতা আছে, সরকার তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এটা ইসলামও বলে, বাংলাদেশের আইনও বলে, ইসলামও বলে। যারা সংখ্যালঘু আছে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, সরকার তাদের নিরাপত্তা ব্যবস্থা করবে। ইসলামী সরকারও যদি হয় তাদেরও দায়িত্ব হিন্দুদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে তাদের ধর্ম পালন করার জন্য পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনার ঈদুল ফিতরে কোন হিন্দু কোনদিন আসলো না, আপনার ঈদুল আজহায় কোন হিন্দু কোনদিন আসলো না। আর হিন্দুর পূজা মণ্ডপ গুলোতে আপনি গিয়া দেখবেন, হিন্দু যদি থাকে 5 জন, মুসলমান থাকে আরো 100 জন। ঠিক কিনা? কি বলেন, মিথ্যা কথা বলছি কিনা? মিথ্যা কথা বলছি। তাহলে আপনার ঈদুল ফিতরে যদি তারা না আসে, আপনার ঈদুল আজহা যদি দেখতে না আসে, মুসলমানের সন্তান হয়ে ভাই, যেখানে আল্লাহকে বেইজ্জতি করা হচ্ছে, অপমান করা হচ্ছে, আল্লাহর তাওহীদের অপমান করা হচ্ছে, সেখানে আপনি যে মজা নিতেছেন, তাইলে আপনি আমি কতটুকু ইমানদার নিজের বিবেক দিয়ে এখন একটু চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঈদুল ফিতরে হিন্দু কোন লোক ঈদুল ফিতরের নামাজ দেখতে আসে না, ঈদুল আজহায় কোন হিন্দু লোক ঈদুল আজহার কুরবানি দেখতে আসে না। ঈদুল আজহাতে আমরা যে কুরবানি করি, কুরবানির পশু কোনো হিন্দু ভাই খায় না। তারা তাদের ধর্মের ব্যাপারে এত শক্ত, এত মজবুত, এত অটল, তারা কোনো পশু কুরবানির পশুর গোশত খায় না। কিন্তু আমরা মুসলমানের সন্তান, যখন দুর্গা পূজা শুরু হয়ে যায়, আমরা তখন মণ্ডপে যাই, তাদের পূজা দেখি, তাদের বানানো প্রসাদ খেয়ে বেঈমান হয়ে হয়ে মুসলমানের বাচ্চাগুলো বাড়িতে ফিরে আসে। ঠিক কিনা? বলে ঠিক কিনা? তারা আমার ঈদে আসে না, ঈদুল ফিতর আসে না, ঈদুল আজহায় আসে না, কুরবানির পশুর গোশত খায় না। আর মুসলমানের সন্তান এই পূজা মণ্ডপে গিয়ে আনন্দ উল্লাস করে, ধর্মকে একটা তামাশার বিষয় বানিয়ে প্রসাদ খেয়ে ঈমান হারা হয়ে হয়ে বাড়ির মধ্যে ফিরে আসে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদেরকে বলি, আপনাদের সন্তানদেরকে এই পূজা মণ্ডপে যাওয়া থেকে বারণ করেন, পূজা মণ্ডপ থেকে তাদেরকে ফিরিয়ে রাখেন। তারা তাদের উৎসব করুক, আমাদের কোনো সমস্যা নাই, তারা অবশ্যই করবে, এটা তাদের অধিকার, রাষ্ট্রীয় অধিকার, ইসলামও তাদেরকে সে অধিকার দিয়েছে। কিন্তু আপনার সন্তানকে ফিরান, ওখানে গিয়ে প্রসাদ খেয়ে গিয়ে আপনার সন্তান দিনকে একটা তামাশার বস্তুতে রূপান্তর করেছে। এজন্য এগুলো যদি চলতে থাকে, অব্যাহত থাকে, আল্লাহর গজব এই বাংলাদেশের উপর নিশ্চয় আল্লাহর গজব নেমে আসবে যদি আমরা এখনো সতর্ক না হই, সচেতন না হই। এজন্য এই পূজার মণ্ডপে যাওয়া থেকে আমাকে আপনাকে সকলকে কি করতে হবে, বিরত থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখান যে আমরা পূজার মণ্ডপে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যাই না কোনদিন, ছোট সময় যখন আমি মাদ্রাসায় পড়ি নাই তখন যাইতাম, আমাদের নানা বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি আছে, তখন যাইতাম। কিন্তু এরপর থেকে যখন থেকে বুঝতে পারছি যে এখানে আল্লাহ তাআলা
ওয়াহদানিয়ত, আল্লাহর তাওহীদকে নিয়ে চরম তামাশা করা হচ্ছে, আর আমি মুসলমান হয়ে তামাশা দেখতে পারি না। এরপর থেকে কোনোদিন আমি পূজা মণ্ডপে যাইনি। আপনাদের অনুরোধ করবো, আপনারা পূজা মণ্ডপে যাবেন না। তারা যদি তাদের দিনের ব্যাপারে এত অবিচল দৃঢ় থাকে, তাহলে আপনি আমি কেন তাদের পূজা মণ্ডপে গিয়ে আমার ইমানকে হালকা করবো? আমি আমার প্রসাদ কিভাবে মুসলমান খাই? প্রসাদ কিভাবে একজন মুসলমান খায়? এটা তো সাধারণ কোনো খাবার না, এটা তো তাদের ধর্মীয় খাবার। প্রসাদ তো সাধারণ খাবার না, এটা ধর্মীয় খাবার। এই খাবার তো আপনি খাইতে পারেন না, এই খাবার আপনার জন্য জায়েজ না, এটা হারাম। এটা মুসলমানের জন্য প্রসাদ, এটা ধর্মীয় খাবার। এটা তাদের জন্য গরুর গোশত খাবারটা যেমন হারাম, আমাদের জন্য প্রসাদ একই রকমের হারাম। কিন্তু দেখা যায় কি, আমরা এখানে হিন্দু বন্ধু আছে 5-7 জন যাই গিয়া মিষ্টি খায়, সাথে একটু প্রসাদও খেয়ে আসে, আছে কি না? সাবধান, ইমানের দৌলত, এটা আমার বড় দৌলত। এই দৌলত যদি আমার অবহেলার কারণে হারায় যায়, তাইলে তামাম জিন্দিগির এই যে আমল সব বরবাদ হয়ে যাবে। শিরিক যদি আপনার ইমানে চলে আসে, আমার ইমানে চলে আসে, সাবধান সবাই, ওখানে যাবেন না। তাইলে কিন্তু পরকালের অনন্ত অসীমকালের জিন্দিগি আপনার শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা শিরকের কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তার তাওহীদের ব্যাপারে সূরা ইখলাস, এটা তো তাওহীদের আয়াতেই, আপনার সূরাই আল্লাহ তাআলা একটা কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরাই নাযিল করে দিয়েছেন তার তাওহীদের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরাতুল ইখলাস নামক আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা তাওহীদের ব্যাপারে চরমভাবে বান্দাদেরকে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে দিয়েছেন, ও আমার নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা বেনিয়াত, আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ তাআলা নিজেও কাউকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ এই তামাম দুনিয়ায় আর কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা এক, তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নেই। আল্লাহর জাত, আল্লাহর যে সিফাত, আল্লাহর সত্তা, আল্লাহর গুণ, আল্লাহর যে কুদরত, শক্তি, সামর্থ্য এবং আল্লাহর ইবাদত, এগুলোতে কাউকে করা যাবে না, শরীক করার কোনো সুযোগ নাই। তাইলে এই জিনিসগুলো যদি মাইনা করতে পারেন, তাহলে আপনার জীবন কি হবে? আপনার ঈমান নির্ভেজাল শিরক মুক্ত ঈমান হবে। এই জন্য এগুলোতে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আমি তো গিয়ে মূর্তি পূজা করব না, কিন্তু খেলা চলে হাসি তামাশার মাধ্যমে আমার আপনার ঈমান কি হয়ে যাচ্ছে? চলে যাচ্ছে। ঈমান তো আপনার এমন না যে একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন আর এটার একটা গ্যারান্টি নিলেন যে মৃত্যু পর্যন্ত আমার ঈমান থাকবে। কত মানুষ যে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ঈমান হারা হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে অসংখ্য মানুষের ঈমান হারা হয়ে যাচ্ছে। কিন্তু সাবধান, এই পূজা এগুলো তো কি করা যাবে না, যাওয়ার কোনো সুযোগ নাই মুসলমানের জন্য। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করতে হবে, আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করতে হবে, শিরক মুক্ত ঈমান করতে হবে, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে। আমরা যদি এইভাবে নিজেদের জিন্দেগি গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অনন্ত অসীমকালের জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, প্রত্যেক জুমায় আমি বলে থাকি, ঈমান আনার পর আমলে সালেহা করার পর আল্লাহ তাআলা যে পরীক্ষার সম্মুখীন করে ঈমানের পথে, ওই পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পরীক্ষা আসে, ওই পরীক্ষা দেওয়ার জন্য যদি আমরা প্রস্তুত থাকতে পারি, ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হইতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত সাজায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। চাঁদপুরে আপনারা দেখছেন, চাঁদপুরে মুসলমান ভাইয়েরা তারা ইমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয় এটার প্রমাণ তারা দিয়েছেন। চাঁদপুরের মুসলিম ভাইয়েরা ইমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয় এটার প্রমাণ কি করেছে? তারা দিয়েছেন। চাঁদপুরে সোশ্যাল মিডিয়ায় এসেছে 7 জন ভাইকে গুলি করে কি করা হয়েছে? শহীদ করে দেওয়া হয়েছে। প্রথম আলো পত্রিকায়, আজকে প্রিন্ট পত্রিকায়, কালকে সম্ভবত আপনারা দেখতে পারবেন, প্রথম আলোতে আসছে আপনার 4 জন, যুগান্তর রিপোর্ট করেছে 3 জন, সোশ্যাল মিডিয়ায় এসেছে 7 জন। তারা ইমানের পরীক্ষায় কি হয়েছে? উত্তীর্ণ হয়েছে। তো
কুমিল্লায় কোরআনের অবমাননা করা হয়েছে। কে বা কারা রেখেছে আমরা জানি না, মূর্তির পায়ের নিচে কোরআন রাখা হয়েছিল। কত দুঃখজনক, যেখানে মূর্তির পায়ের নিচে কোরআন রাখা হয় আর ওখানে আমরা গিয়ে খেয়াল তামাশা করি, আমাদের কি করি, প্রসাদ খাই। আমরা মুসলমান, কত ইমানদার আমরা। চাঁদপুরের ভাইরা কোরআন অবমাননা সহ্য করতে পারেনি, মিছিল বের করেছে কোরআনের প্রতিবাদে। আর ওই মিছিলের মধ্যে গুলি করে আমাদের আল্লাহ ওয়ালা নবী প্রেমী 7টি ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। তারা ভাগ্যবান, অনেক ভাগ্যবান। দ্বীনের জন্য তারা কি করেছে, জীবন দিয়েছে। দ্বীনের জন্য, আল্লাহর পথে তারা কি করেছে, জীবন দিয়েছে। আমরা অনেকে মনে করি মারা গেছে মানে তাদের জীবন বৃথা গেছে, আরে মরে গেল লোকটা, তার জীবন শেষ হয়ে গেছে। আরে আমি আপনি 60 বছর বেঁচে থেকে কি করবো? আমার আপনার তো গ্যারান্টি নেই মাগফিরাত পাবো কিনা, নাজাত পাবো কিনা, জান্নাত পাবো কিনা। কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে গ্যারান্টি দিয়ে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 154 আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 154 আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার যে বান্দাগুলো আমার রাস্তায় নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলো না, মৃত বলো না। আমার এই বান্দাগুলো জীবিত, আমার এই বান্দাগুলো জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুভব করতে পারো না আমার এই বান্দাগুলো তারা জীবিত। আল্লাহ তাআলা আপনারা জানেন শহীদদেরকে যখন কবর দেওয়া হয় তাদেরকে গোসল দেওয়া হয় না। শহীদদেরকে তাদের রক্ত ভেজা কাপড় সহ তাদেরকে জানাজা দেওয়া হয়, দাফন দেওয়া হয়। মাটি তাদেরকে স্পর্শ করে না, শহীদের দেহকে মাটি স্পর্শ করতে পারে না। হাসরের ময়দানে যখন সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল, শহীদ তার রক্ত ভেজা কাপড় নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। শহীদ আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে রক্ত ভেজা কাপড় নিয়ে হাজির হয়ে বলবে, মাওলা তোমার জন্য আমার জীবনকে তোমার রাস্তায় কুরবান করে দিয়েছি। আল্লাহ তাআলা আজকে আমার জন্য প্রতিদানের ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত বলা যাবে না, বরং তারাই সফল কাম, তারাই সফল কাম। আল্লাহ তাআলা তাদের জীবনকে দ্বীনের পথে কবুল করেছেন। আমরা যদি 100 বছর বেঁচে থাকি, যদি আল্লাহ তাআলা আমার আপনার জীবনকে কবুল না করে, আমরা সফল কাম হতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা শহীদদেরকে কবুল করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে 129 আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বাইরে বন্ধুরা, আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা সম্পর্কে সূরা আল ইমরানের 169 আয়াতে ঘোষণা দিয়েছেন, তোমরা যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তাদেরকে মৃত মনে করো না, মৃত ভেবো না। বাল আহইয়াউন, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। হাদিস পাকে এসেছে, উহুদের যারা শহীদ হয়েছিল তাদের ব্যাপারে নবীজি যখন আলোচনা করছিলেন, নবীজি বলেন, আল্লাহ তাআলা শহীদদের আত্মাকে জান্নাতের সবুজ পাখির পালকের মধ্যে তাদের আত্মাকে আল্লাহ তাআলা স্থাপন করে দিয়ে মুক্ত করে দেন। শহীদের আত্মাগুলো তখন জান্নাতের বিভিন্ন নহরে উদ্যানে ঘুরে ঘুরে উড়ে উড়ে জান্নাতি রিজিক তারা আহরণ করতে থাকে। এরপর তারা আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে, যেখানে আল্লাহ তাআলা তাদেরকে থাকার ব্যবস্থা করেছেন, ওখানে অবস্থান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শহীদ যারা হয়, আল্লাহ তাআলা শহীদদেরকে তাদের দেহটাকে, তাদের রূহকে আল্লাহ তাআলা আপনার সবুজ পাখির পালকের মধ্যে কি করে আল্লাহ তাআলা স্থাপন করে দেন, স্থাপন করে উন্মুক্ত করে দেন। তখন ওই পাখিগুলো জান্নাতের মধ্যে উঠতে থাকে
জান্নাতের মধ্যে উড়ে উড়ে ঘুরে ঘুরে জান্নাতের রিজিক খেয়ে আল্লাহ তাআলা তাদের জন্য আরশের ছায়ার নিচে যে জায়গা রেখেছেন ওখানে তারা অবস্থান করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মনে করবেন না যে কেউ যদি দিনের পথে শহীদ হয়ে যায়, আল্লাহর পথে শহীদ হয়ে যায়, সে ব্যর্থ হয়ে গেল, তার জীবন ব্যর্থ না, বরং ওই শহীদ চরমভাবে সফল হলো। আল্লাহ তাআলা নির্ঘাত যদি তার শাহাদত কবুল করেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই শহীদকে সর্বোচ্চ মর্যাদায় সম্মানিত করবেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের জীবনকে আল্লাহর পথে কবুল করুন সকল বলে আল্লাহ আমিন। যে ভাইরা কোরআনের অবমাননার প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কি করেছেন, কুরবানি করে দিয়েছেন, নিজের তাজা রক্ত, বুকের রক্ত ঢেলে দিয়ে আল্লাহ তাআলার কাছে মৃত্যুর এবং শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা আমার সকল সে আল্লাহ প্রেমী নবী প্রেমী ভাইগুলোকে আল্লাহ তাদের দুনিয়াবী সকল ভুল খাতা ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন সকলে বলে আল্লাহ আমিন।